পৃথিবী এমনই, আজকে আমরা বেঁচে আছি বলি মনে হয় এমনই আছি এমনই থাকব। না 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 না, আপনাকে এই ডুপ্লিকেট বাড়ি ঘর জমি জায়গা ধন সম্পদ ছেড়ে দিয়ে আপনাকে আসল বাড়ি চলে যেতে হবে। সেই আসল বাড়ি কোন দিকে? কোন দিকে? এই দিকে। তবে ডুপ্লিকেট বাড়ি ডানে বামে সামনে পিছনে, কিন্তু আসল বাড়ি হলো নিচের দিকে। ভাইজান বন্ধুরা আমার, আমি আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই। একটু সবুর করুন, ধৈর্য ধরুন। আমার আল্লাহ আমার আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, সাহাবী গো, রে আমার সাহাবী গণেরা, রে আমার উম্মত উম্মতিরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহ তিন প্রকার ব্যক্তির দোয়া মঞ্জুর করে। ভাইজান সাহাবী জিজ্ঞাসা করেন, নবীর সাহাবীরা প্রশ্ন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই তিন প্রকার কারা? রাসূল বলেন, সাহাবী রে আমার সাহাবী গুনেরা, ওই মহান আল্লাহ মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল করে, মাসলুমের দোয়া গ্যারান্টি কবুল করে, মায়ের দোয়া গ্যারান্টি কবুল করে। ভাই আপনারা ধৈর্য হারাবেন না। আমি হলাম মুসাফির, বাড়ি হলো মালদা, এসেছি বীরভূম। ভাই গো, রাসূল বলেছেন মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়। নবী বলেছেন মাসলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়। রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। রে আমার মায়ের, আমার বোনেরা, আপনারা ধৈর্য হারাবেন না। গলা বসে আছে, ঘড়িতে টাইম দেখুন, 15 থেকে 17 মিনিটের মধ্যে আমার আওয়াজ আমার আল্লাহ পরিষ্কার করে দেবে। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি জানো আপনাদেরই ভাই, আপনারা জানো আমারই ভাই। রাসূল বলেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা জানো আমার ভাই, আমি জানো আপনাদেরই ভাই। ভাই গো, মা গো, রে বোন আমার, ভাবি রে আমার, এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার মায়া জালে পড়ে, এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা নারী গাড়ি বাড়ির লোভে পড়ে দুনিয়া পরকালকে ভুলে যেও না, সেই বাড়িকে ভুলে যেও না যেই বাড়ির নাম হলো কবর। সেই বাড়ির নাম কি ভাই? একটু কথা বলেন, আল্লাহ খুশি হবে। সেই বাড়ির নাম কি? কবর। ভাইজান বন্ধুরে আমার, রে আমার আব্বা জানেরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, মরণকে স্মরণ করে যদি চলতে থাকো, নিশ্চয় আল্লাহর জামিনে অনেক অন্যায় থেকে বঞ্চিত হবে। মওত এমন এক জিনিস, আপনাকে আমাকে মরতেই হবে। আল্লাহর পবিত্র কোরআনে এই আয়াতটি যখন নাজিল হলো, কুল্লু নাফস, সমস্ত নাফস, ভাইজান বন্ধুরে আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসের মৃত্যুবরণ হবে, প্রত্যেকটা নাফসকে মারা হবে। প্রত্যেকটি কেউ এই পৃথিবীতে, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে এমন কোন মাখলুককে আমার আল্লাহ তার জমিনে রাখবেন না।
প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। ভাইজান বন্ধুরে, হাদিসের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের পাতায় পাওয়া যায়, রে আমার মায়েরা, রে আমার বোনেরা, আমি কোনোদিন ভাববো না আমি দেশের প্রধানমন্ত্রী, আমার মরণ হবে না। বাজে কথা। পঞ্চায়েত মেম্বার থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত, গরিব থেকে নিয়ে ধনী পর্যন্ত প্রত্যেককেই আল্লাহর জমিন থেকে বিদায় নিতে হবে। ভাইজান বন্ধুরে, রে আমার মায়ের, আমার বোনেরা, ইতিহাসের পাতায় পাওয়া যায় যে আজরাইল মানুষের জীবন জান কবজ করে, যে আজরাইল মানুষের জান কবজ করে, আমার আল্লাহ যেন তার মওত লিখেছে, তাকেও মরতে হবে। যে আজরাইল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত মখলুকের মৃত্যুবরণ করবে, ওকেও আল্লাহ ছাড়েনি, ওকেও মরতে হবে, তারও মরণ রয়েছে। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, ওই মক্কার জামানায়